আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে গতকাল বৃহৎ আন্দোলন দেখা গিয়েছে। জেলার নাম পরিবর্তনের দাবিতে বিভিন্ন সংস্থা, সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। গতকাল বরাক উপত্যকার করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে একটি বিশাল বড় র্যালি বের হয়। বিশেষ করে শ্রীভূমি জেলার নবীনচন্দ্র কলেজে বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদে মুখরিত হয়ে ওঠেন। রাস্তা অবরোধ করে তারা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। তারপরে প্রতিবাদকারীদের মধ্যে পুলিশের টানা হেঁচড়া করে লাঠিচার্জ করতে বাধ্য হয়। তারপরে তড়িঘড়ি পৌঁছে যান পুলিশ সুপার পার্থপ্রদীপ দাস এবং বিভিন্ন পুলিশ সুপার এবং ডিসি। এই সকল এসে ঘটনাটি নিয়ন্ত্রণ করে যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ অস্বস্তি করেছে তাদেরকে কিছু সময়ের জন্য অর্থাৎ সাময়িকভাবে আটক করা হয়। তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে এবং একাংশ ছাত্রছাত্রীরা বেশি আহত হয়েছে এবং তাদেরকে তড়িঘড়ি পৌঁছে দেওয়া হয় শ্রীগড়ি হাসপাতালে। শ্রীগড়ি হাসপাতালে তাদের চিকিৎসা করানোর পর তাদেরকে বিকালে বাড়ি ফিরে দেওয়া হয় বলে জানা গেছে। করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে গতকাল 163 ধারা জারি ছিল। 163 ধারা জারি থাকবে আজও ঘোষণা প্রশাসনের। বিশেষ করে জেলার ম্যাজিস্ট্রেট 163 ধারা জারি করে দিয়েছিলেন কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয়, কিন্তু গতকালও বিভিন্ন স্থানে স্থানে এরকমের বিক্ষিপ্ত পরিস্থিতির কারণে ফের 163 ধারা জারি থাকবে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়ে দিয়েছেন করিমগঞ্জের ডিসি প্রদীপ কুমার দ্বিবেদী এবং প্রদীপ কুমার দ্বিবেদী জানান, করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে গতকাল বিক্ষিপ্ত পরিস্থিতি হওয়ার কারণে 163 ধারা জারি করে দিয়েছিল, তার কারণ কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয়, কিন্তু দেখা গিয়েছে যে এমন বিক্ষিপ্ত পরিস্থিতি ছাত্রছাত্রীরা করা শুরু করে দিয়েছে। এই কারণে করিমগঞ্জের নাম আজও করিমগঞ্জের বিভিন্ন স্থানে স্থানে 163 ধারা জারি থাকবে বলে জানা গেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে সকল পঞ্চায়েত প্রতিনিধিদেরকে চিকিৎসা বিনামূল্যে দেওয়া হবে। এবার পঞ্চায়েত নির্বাচনে যারা জিতে জয়লাভ করে এসেছে তাদেরকে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। ইতিমধ্যে বিভিন্ন স্থানে স্থানে চিকিৎসা করানোর জন্য বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিদেরকে বিভিন্ন ফর্ম বিতরণ করা শুরু করে দিয়েছেন। বিশেষ করে চিকিৎসা করানোর জন্য তাদের 1 টাকাও খরচ হবে না, সব কিছু বিনামূল্যে হবে, যাতে তারা বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। তার কারণে সকল কিছু বিনামূল্যে হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হিমন্তকে অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন। বিশেষ করে পঞ্চায়েত প্রতিনিধিদেরকে জিতানোর জন্য এবার বিশেষ কিছু প্রচারও চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তাদেরকে বিরাট বিরাট উপহারও দিয়েছিলেন। সেই উপহারগুলো ধীরে ধীরে পালন করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকালের বন্ধ ব্যর্থ হয়েছে ঘোষণা বিজেপির বিভিন্ন সভাপতিদের। শ্রীভূমি নাম পরিবর্তনের দাবিতে গতকাল মুখর হয়ে উঠেছিল। তারপরে বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে গতকাল বন্ধটি ধর্মঘটটি ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেছেন সুব্রত ভট্টাচার্য। এই রকমের ধর্ণা আন্দোলন দেওয়া চলছে না বলে 163 ধারা জারি করে দিয়েছিল প্রশাসন, কিন্তু তারপরে যে সকল স্থানে এমন বিক্ষিপ্ত পরিস্থিতি হয়েছিল সেই সকল স্থানে এই রকমের কাজকর্মগুলো ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেছেন বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ। এ নিয়ে বিভিন্ন স্থানে স্থানে প্রতিবাদ হয়েছিল, সেই সকল প্রতিবাদ, ধর্ণা, আন্দোলন এবং বন্ধ ব্যর্থ হয়েছে বলে ঘোষণা বিজেপির একাধিক নেতাদের।